The viewers, ডিপার্টমেন্ট অফ ইংলিশের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ডেট অফ স্যার রোজার বা স্যার রোগার। আমরা এখানে স্যার রোজারকে উচ্চারণ করছি কারণ এখানে জিইআর সাধারণত রোজার উচ্চারণ হয় আর জি আপনার এআর রোগার উচ্চারণ হয়। ওকে, সো এটা একটা এসএস বাই জোসেফ এডিসনের একটি লেখা প্রবন্ধ, যেটি প্রকাশিত হয় অক্টোবর 23, 1712 অর্থাৎ 1712 সালের আপনার 23 অক্টোবর এটা প্রকাশিত একটি পত্রিকাতে। তো আমরা এটা আজকে সামারি এবং ট্রান্সলেশন আলোচনা করব। প্রথমে আমরা একটু সামারিটি জানার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আপনার স্যার যে রোজার তার মৃত্যুকে কেন্দ্র করে যে তিনি আসলে কেমন লোক ছিলেন, তার দান, তার যে আচার আচরণ, তিনি কেমন মানুষের সাথে আচরণ করতেন, গ্রামের মানুষের সাথে, এলাকার মানুষের সাথে, তাদের যে বিপদ আপদে কিভাবে সাহায্য সহযোগিতা করতেন, সেসব বিষয় এখানে তিনি উপস্থাপন করছেন। তো এখানে অর্থাৎ এক কথায় মানুষের কল্যাণমূলক যে কাজে তিনি নিয়োজিত ছিলেন, মানুষের ভালোর বিষয়ে যে তিনি অবদান রেখেছিলেন, সেসব বিষয় তিনি এখানে উপস্থাপন করেছেন। আচ্ছা, এটি একটা চিঠি, এটি একটা মূলত চিঠি এবং চিঠিটাকে আসলে একজন পাঠিয়েছেন, সেটি আসলে উপস্থাপন করা হয়েছে টোটালি। তো আমরা পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো। আমি আবারও বলছি, এটি একটি আপনার স্যার রোজারের ডেথ অফ স্যার রোজার যে মারা গিয়েছেন, মারা যাওয়ার পরে তার যে কৃতিকর্ম বা কল্যাণকার যে কাজগুলো, সেগুলোকে এখানে উপস্থাপন করা হয়েছে। তিনি কেমন ব্যক্তিত্ব ছিলেন, তিনি কি কি কাজ করেছিলেন সমাজের জন্য, মানুষের জন্য, সেসব বিষয়গুলো এখনো মানুষের মধ্যে ফুটে ওঠে। এবং তিনি মারা যাওয়ার পরে যে কারা কিভাবে কষ্ট পেয়েছেন বা তারা কেমন করে তাদের যে বেদনা সেটা প্রকাশ করেছেন, সেসব বিষয় চিঠিতে প্রকাশ পায়। তো প্রথমে দেখুন, আমরা একটা লাইন পড়ছি যে উই লাস্ট নাইট রিসিভড আ পিস অফ ইল নিউজ at our club which very sensible afflicted every one of us. I caution not but my readers themselves will be troubled at the hearing of it, to keep them no longer in suspense. Sir Roger de Coverley is dead. He departed this life at his house in the country after a few weeks sickness. তো প্রথম যে প্যারাটি আছে এখানে তিনি বলছেন যে উই লাস্ট নাইট, গত রাতে একটা মর্মান্তিক বা দুঃসংবাদ পেয়ে আমরা সকলেই খুবই মর্মাহত হয়েছিলাম, খুবই কষ্ট পেয়েছিলাম। আমাদের পাঠকরা হয়তো সম্ভবত এই দুঃসংবাদে সমানভাবে শোকাহত হবেন বা শোকার্ত হবেন। দুঃসংবাদটা কি? দুঃসংবাদটি হচ্ছে স্যার রোজার ডি কভারলে তিনি আপনার মৃত্যুবরণ করেছেন। কয়েক সপ্তাহের অসুস্থতার পরে তিনি তার নিজ গৃহে মৃত্যুবরণ করেন। বলছে যে হি ডিপার্টেড দিস লাইফ অ্যাট হিজ হাউস ইন দ্য কান্ট্রি আফটার ফিউ উইকস সিকনেস, অর্থাৎ কয়েক সপ্তাহের অসুস্থতার পর তিনি তার নিজ গৃহে মৃত্যুবরণ করেন। ওকে, সেকেন্ড প্যারা, স্যার অ্যান্ড্রু Freeport has a letter from one of his correspondents in those parts that informs him the old man caught a cold at the country session. As he was very warmly promoting an address of his own penning, in which he succeeded according to his wishes. But this particular comes from a wing justice of peace, who was always Sir Roger's enemy and antagonist. I have letters both from the chaplain and Captain Sentry, which mention nothing of it, but are filled with many particulars to the honor of the good old man. আচ্ছা, সেকেন্ড প্যারা এখানে বলছেন যে স্যার অ্যান্ড্রু আপনার ফ্রিপোর্ট এই মর্মে একটা চিঠি পেয়েছেন, একটা চিঠি পেয়েছেন এই ব্যক্তি, যে যাতে উল্লেখ আছে সর্দি জ্বরে আক্রান্ত হয়ে আপনার এই আক্রান্তর কারণে কি হয়েছে, স্যার রোজার তার যে বিষয় আশায় আছে সব সম্পর্কে একটা উইল রচনা করেছিলেন। যখন তিনি আক্রান্ত ছিলেন আপনার কোল্ড, যে আপনার সর্দি জ্বর যেটাকে বলা হয়, তখন তিনি একটা উইল লিখে করে গিয়েছিলেন বিষয় সম্পত্তি, আশয় সম্পত্তির ব্যাপারে। তো বিষয়টি আমরা জেনেছি কার কাছে? স্যার রোজারের একজন প্রতিদ্বন্দ্বী হুইগ দলীয় সদস্যের লেখা চিঠি থেকে। অ্যান্টিগনিস্ট যে আপনার আছে, তার যে প্রতিদ্বন্দ্বী, তার একটা হুইগ দলীয় সদস্যের লেখা চিঠি থেকে। তো
তাছাড়া স্থানীয় গির্জা প্রধান এবং ক্যাপ্টেন সেন্ট্রির কাছ থেকেও আমরা চিঠিটি পেয়েছি। অবশ্য সেগুলোতে দুঃসংবাদটি ছিল না, ছিল শুধু বৃদ্ধ স্যার রজারের গুণ বর্ণনা করেছেন সেখানে। কথাটা বোঝার চেষ্টা করুন যে একটা চিঠি আপনার পাঠিয়েছেন কে, আপনার ওই যে গির্জার প্রধান এবং আছে ক্যাপ্টেন সেন্ট্রির, এবং সেই চিঠিগুলোতে শুধু কি হচ্ছে গুণ বর্ণনা প্রকাশ করেছেন, গুণগুলো প্রকাশ করেছেন। ঠিক আছে। তো স্যার রজারের বাড়ির পরিচারিকা অর্থাৎ যে আপনার কাজের লোক, ঠিক আছে, সেই পরিচারিকার কাছ থেকেও আমরা একই রকম চিঠি পেয়েছি। ওকে, সো যখন আমরা দেখি যে এখানে বলছে আই হ্যাভ লাইকওয়াইজ আ লেটার ফ্রম দ্য বাটলার হু টুক সো মাচ কেয়ার অফ মি লাস্ট সামার when I was at the night house. As my friend the butler mentions in the simplicity of his heart several circumstances the others have passed over in silence. I shall give my reader a copy of his letter without any alteration or diminution. তো এখানে বলছেন যে একই ধরনের লেখা, ঠিক আছে, যে বাটলারের কাছ থেকে যখন আমি কিছুদিনের জন্য বলছেন, যখন আমি কিছুদিনের জন্য স্যার রজারের নিজ গৃহে হিসেবে ছিলাম বা অতিথি হিসেবে ছিলাম, তখন ওই যে আপনার যে পাকড়শি বা আপনার পড়শি যে বাটলার আমার এত যত্ন নিয়েছিল যে সে আমার বন্ধু হয়ে গিয়েছিল। তার চিঠিতেও স্যার রজারের মহত্বের বর্ণনা আছে। পাঠকদের জন্য আমি সেই চিঠিটির কোনো রকম সংযোজন বা বিয়োজন না করে হুবহু তুলে ধরছি। I shall give my reader a copy of his letter without any alteration or আপনার হচ্ছে diminution, অর্থাৎ কোনো পরিবর্তন, সংযোজন, পরিবর্তন ছাড়াই, অর্থাৎ যে চিঠিটা পেয়েছিলেন তার কাছ থেকে সেই চিঠিটি এখনো হুবহু আমরা এখন পড়ব। Honored sir, অর্থাৎ সম্মানিত বা মহোদয় স্যার, knowing that he was my old master's good friend, I could not forbear sending you the melancholy news of his death, which has afflicted the whole country as well as his poor servants who loved him, I may say, better than we did our lives. তো এখানে সুন্দর কিছু কথা বলছেন যে মহোদয় বা স্যার, যখন জানলাম যে আপনি আমার প্রভুর অত্যন্ত খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, আমি স্যার রজারের মৃত্যু সংবাদটি আপনাকে দেওয়া জরুরি মনে করলাম। স্যার রজারের মৃত্যু সংবাদ তার এলাকার সব মানুষকে গভীরভাবে শোকাহত করেছে। তার দারিদ্র যে চাকর ছিল তাদেরকে গভীরভাবে শোকাহত করেছে। নিঃসন্দেহে আমরা আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসতাম তাকে। বলছেন যে আই মে সে বেটার দ্যান উই ডিড আওয়ার লাইফ। তো এখান থেকে আমরা একটা জিনিস বুঝলাম যে হচ্ছে এই চিঠিটা পাঠাচ্ছে কার কাছে? তার বন্ধুর কাছে। তার যে লোকজন ছিল, অর্থাৎ স্যার রোজারের যে লোকজন ছিল, তারা কি করছে? এই চিঠিটা পাঠাচ্ছে হচ্ছে আপনার তার বন্ধুর কাছে স্যার রোজারের মৃত্যুর পরে। নেক্সট, আচ্ছা, I am afraid he caught his death the last country sessions where he would go to the see justice done to a poor widow woman and her faithless children that had been wronged by a neighboring gentleman. For you know, sir, my good master was always the poor man's friend. Upon his coming home, the first complaint he made was that he had lost his roast beef stomach, not being able to touch a shilling, which was served up according to custom, and you know he used to take great delight in it. বলছে I am afraid he caught his death. বলছে আমার ধারণা স্থানীয় সরকারের যে গত অধিবেশন হয়েছিল সেই অধিবেশনের সময় তার মধ্যে একটা মৃত্যু বাসা বেঁধেছিল। সে অধিবেশনে তিনি একজন দারিদ্র বিধবার সম্পত্তি নিয়ে তার প্রতিবেশী এক ভদ্রলোকের সঙ্গে বিরোধ মীমাংসার জন্য সালিশে উপস্থিত ছিলেন। আপনি তো জানেনই যে বিষয়টা কেমন। আপনি তো আমাদের পূর্বদেরকে চেনেন বা আমার যে লর্ড তাকে চেনেন। স্যার রজার দরিদ্রের প্রতি অত্যন্ত দয়াদ্র ছিলেন। স্বাভাবিকভাবেই তিনি তাই দরিদ্র বিধবা ও তার যে অনাথ সন্তান ছিল তাদের পক্ষ ন্যায় বিচার করতে এসেছিলেন।
সেখান থেকে বাড়ি ফিরে স্যার রজার অভিযোগ করেন যে তিনি তেমন ক্ষুধা বোধ করছেন না, মাংস খেতে ইচ্ছে করছিল, অর্থাৎ রোস্ট বিফ স্টোম্যাক। ঠিক আছে, তো আপনার এই যে আপনার মাংস খেতে ইচ্ছে করছিল না তার, কিন্তু আপনি জানেন গরুর মাংসের তৈরি সিরিলিন, যেটা সিরলোইন ছিল তার প্রিয় খাবার। তখন থেকেই তার শারীরিক অবস্থা ক্রমেই খারাপ হতে থাকে, যদিও আপনার যে খুশির ভাবটা তিনি ঠিকই বজায় রেখেছিলেন, যে হ্যাঁ তার কোনো কোনো কিছু হয়নি এমন একটা। তার যে প্রিয় খাদ্য সেটি এই যে আপনার সিরিলুইন যেটা খাদ্য, এটাও আপনার হচ্ছে তিনি খান নাই। ওকে, নেক্সট। From that time forward he grew worse and worse, but still kept a good heart to the last. Indeed, we were once in great hope of his recovery upon a kind message that was sent him from the widow lady whom he had made love to the last 40 years of his life. But his only proved a lightning before death. He has bequeathed to this lady, as a token of his love, a great pearl necklace and a couple of silver bracelets set with jewels, which belonged to my good old lady, his mother. He has bequeathed the fine white gilding that he used to ride hunting upon to his chaplain, because he thought he would be kind to him, and has left you all his books. বলছেন যে ঠিক ফ্রম দ্যাট টাইম, ঠিক এই সময়ে স্যার রজার সেই বিধবা মহিলা যার প্রতি স্যার রজার গত 40 বছর ধরে কি ছিলেন, দুর্বল ছিলেন, তার কাছ থেকে একটা বার্তা পান, একটা মেসেজ পান। কি ছিল বার্তাটা? ছিল এমন যে মৃত্যুর পূর্বে প্রাপ্ত স্যার রজারের জন্য একটা খুশির চমক, আর লাইটনিং বিফোর ডেথ। আচ্ছা আচ্ছা, কি সেটা? ওই বিধবা মহিলাকে স্যার রজার একটা মুক্তার হার ও কিছু রূপার হাতবালা দান করেছিলেন। হিসাবে ছিল স্যার রজারের আপনার মার, পরে তার স্ত্রী আর স্থানীয় গির্জা প্রধানকে দিয়ে যান। আচ্ছা, যে জিনিসটা তার মার ছিল প্রথমে আপনার তার স্ত্রীকে দিয়ে যান, তারপর গির্জা প্রধানকে দিয়ে যান। স্যার রজারের শিকারের সময় আপনার হচ্ছে ব্যবহার করা সাদা যে ঘোড়াটি ছিল, হোয়াইট গেল্ডিং, এই ঘোড়াটি আর আপনার জন্য রেখে যান, অর্থাৎ তার বন্ধুর জন্য যে চিঠি পড়ছে তার জন্য রেখে যান, আর তার সঙ্গে সমস্ত পুস্তকগুলোও রেখে যান। And has left you all his books. Okay. He has moreover bequeathed to the chaplain a very pretty tenement with good lands about it. It being a very cold day when he made his will, he left for mourning to every man in the parish a great frieze coat, and to every woman a black riding foot. It was a moving sight to see him take leave of his poor servants, commending us all for our fidelity, whilst we were not able to speak a word for weeping. তো বলছেন যে এখানে আরো যে হি হ্যাজ মোর এভার, তিনি আরো দান করে যান। কি দান করে যান? স্থানীয় গির্জা প্রধানকে, কি সে সংলগ্ন যে জমি ছিল, জমি সহ চমৎকার একটি বসত বাড়ি তিনি দান করে যান। কিসের জন্য? গির্জা প্রধানকে। তাছাড়া যখন তিনি তার উইলটি রচনা করেন তখন ছিল প্রচন্ড শীতের সময়, তাই তিনি এলাকার প্রায় প্রত্যেক পুরুষকে প্রচন্ড শীতে পরার মতো একটা করে কি দিয়েছিলেন? ফ্রিজ কোট দিয়েছিলেন। আর প্রত্যেক মহিলাকে কি দিয়েছিলেন? ঘোড়ায় চড়ার উপযোগী একটা করে কালো জামা, ব্ল্যাক রাইডিং হুড দান করেন। তারপরে যা করেন তা আরো শোকাবহ, আরো খুবই শোকার্ত ছিল। সেটি কি? তিনি তার সব গরিব যে চাকর ছিল তাদের কাছ থেকে একে একে বিদায় নেন, আমাদের বিশ্বস্ত সেবার জন্য আমাদের প্রশংসা করেন। এই দৃশ্যে আমরা চোখের জল সংবরণ করতে পারছিলাম না, কান্নায় আমরা কি করছিলাম? আবেগে একটা কথাও বলতে পারছিলাম না। বলছেন whilst we are not able to speak a word for weeping, মানে আবেগে আমরা একটা কথাও বলতে পারছিলাম না। Okay, but as we most of us are ground grey-headed in our dear master's service, he has left us pensions and legacies, which we may a life
live very comfortably upon the remaining part of our days. He has bequeathed a great deal more in charity which is not yet come to my knowledge, and it is peremptorily said in the parish that he has left money to build a chapel to the church. For he was here to say some time ago that if he lived 2 years longer, Coverley Church should have a chapel to it. বলছেন যে as we most of us are grown greedy headed in our dear master service, এটা বলছে গ্রাউন্ড গ্রে, অর্থাৎ আপনার বলছে দীর্ঘদিন তার সেবা করে আমরা সবাই বিরুদ্ধ হয়ে পড়েছিলাম। তিনি আমাদের জন্য পেনশন ও এমন সম্পদের অধিকারী অর্থাৎ পেনশন অ্যান্ড লেগেসিস করে যান, সম্পদের অধিকারী করে যান, যা দিয়ে আমরা স্বাচ্ছন্দ্যে আমার বাকি জীবন কাটিয়ে দিতে পারবো। তাছাড়া এমন অনেক সম্পদ তিনি দান করে গেছেন যা আমার সম্পূর্ণ জানা নাই। অর্থাৎ এই চাকর যখন এই চিঠিটি লিখছেন তখন এগুলো জানাচ্ছেন। আরো বলছেন যে এলাকায় সবার মুখে মুখে শুনেছি যে তিনি স্থানীয় উপাসনালয়গুলো যেগুলো ছিল সামনে একটা মিনার স্টিপল তৈরি করার মতো অনেক টাকা দান করে গেছেন। The chaplain tells everybody that he made a very good ruin and never speaks of him without tears. He was buried according to his own directions among the family of Coverleys, on the left hand of his father Sir Arthur. The coffin was carried by 6 of his tenants and the pall held up by 6 of the quorum. The whole parish followed the corpse with heavy hearts, and in their mourning suits, the men in frieze and the women in riding hoods. Okay. বলছেন দ্য চ্যাপলিন টেলস, স্থানীয় যে চ্যাপলিন স্যার, ওই স্যার রজারের ভূয়সী প্রশংসা করেন, প্রচুর প্রশংসা করেন, এবং স্যার রজার সম্বন্ধে কোনো কথা বলতে গেলে তিনি না কেঁদে না বলতে পারতেন না, এমন একটা অবস্থা ছিলেন। স্যার রজারের শেষ ইচ্ছা অনুযায়ী, যে তার শেষ ইচ্ছা কি ছিল, তাকে কভারলে পরিবারের পুরোপুরিটি যে নিকটেই সমাধি করা হোক, কবর দেওয়া হোক। তার পিতা ছিলেন স্যার আর্থার, এবং কবরের বাম পাশেই তাকে সমাধিস্থ করা হয়, যেটা আপনার তার পিতার। আর তার 6 জন প্রজা ছিলেন, যেমন 6 অফ হিজ টেনেন্টস, 6 জন প্রজা ছিলেন, তারা তার কফিনটি বহন করেছিল, এবং তার 6 জন ঘনিষ্ঠ সহসা ছিলেন 6 অফ দ্য কোরাম, তার কফিনের উপরে আস্থাদিনটি ধরে রেখেছিল। বলছেন যে এলাকার প্রায় সব পুরুষ তার দান করা শীত কোট পরে, এবং প্রায় সব মহিলা তার দান করা হুডটি পরে তার যে মৃতদেহ বা শবযাত্রায় সামিল হয়েছিল। Captain Sentry, my master's nephew, has taken possession of the whole house and the whole estate. When my old master saw him a little before his death, he shook him by the hand and wished him joy of the estate which was falling to him, desiring him only to make a good use of it, and to pay the several legacies and the gifts of charity which he told him he had left as quit rents upon the estate. ওকে, এখানে বলছেন যে যে ক্যাপ্টেন সেন্ট্রি, ওকে, বলছেন তার যে ভাইপো ক্যাপ্টেন সেন্ট্রি এসব কিছু নেতৃত্ব দান করেন, সবকিছু তিনি পরিচালনা করেন। জীবিত অবস্থায় স্যার রজার তার যে ভাইপো ছিলেন, সে ভাইপোর হাত ধরে বলেছিলেন যে সে যে সম্পত্তির অধিকারী হতে যাচ্ছে তা যেন সে যথাযথভাবে দেখাশোনা করে, দানশীল থাকে। এবং ওকে, দ্য ক্যাপ্টেন ট্রুলি সিমস আ courteous man, though he says but little. He makes much of those whom my master loved, and shows great kindness to the old house dog that you know my poor master was so fond of. It would have gone to your heart to have heard the moans the dumb creatures made on the day of my master's death. He has ever joyed himself since. No more has any of us. It was the melancholiest day for the poor people that ever happened in Worcestershire, this being all from
honored sir, your most sorrowful servant, Edward Biscuit. ওকে, সো এখানে আমরা এই যে লাস্টের প্যারাটা এখানে আমরা পাচ্ছি যে বলছেন তার যে ভ্রাতুষ্পুত্র ছিল, তার যে ভাইপো ছিল, সম্ভবত সে কাজ নিষ্ঠার সাথেই করেছে। একটু বেশি কথা বললেও লোকটি আচরণে খুবই ভদ্র ছিল। তাছাড়া স্যার রজার যাদের খুব ভালোবাসতেন, স্নেহের চোখে দেখতেন, ক্যাপ্টেন সেন্ট্রিও তাই করেন। এমনকি স্যার রজারের যে গৃহপালিত কুকুরটিরও যত্ন নেন তিনি। তার ভাইপোর কথা বলছে। স্যার রজারের মৃত্যুর দিন কুকুরটি যেরকম অস্থির হয়েছিল তা দেখলে আপনিও বিস্মিত বোধ করতেন। সেদিন থেকে কুকুরটি আর কোনো দিন স্বাভাবিক হয়নি, এমনকি আমরাও না। বলছেন যে সমগ্র যে ওয়েরস্টারশায়ার এলাকায় এমন বেদনাবিধুর ঘটনা আর স্মরণকালে ঘটেনি। আপাতত এই হচ্ছে দিস বিং অল ফ্রম অনার স্যার, এটা হচ্ছে সব বৃত্তান্ত, এটা হচ্ছে সব কিছুই। ওকে, ইউর মোস্ট সরোফুল সার্ভেন্ট এডওয়ার্ড বিস্কুট, মহোদয় আপনার এক বেদনাহত চাকর এডওয়ার্ড বিস্কুট। তো এখানে আমরা একটু সংযোজন আছে যে পিএস, অর্থাৎ পিএস বলতে কি বোঝায়, আপনার পোস্ট স্ক্রিপ্ট, অর্থাৎ ইট কামস ফ্রম দ্য ল্যাটিন পোস্ট, আপনার স্ক্রিপ্টাম উইচ লিটারালি মিনস রিটেন আফটার, অর্থাৎ লেখার পরে যেটা সংযোজন করা হয় সেটাকে বলা হয় পিএস। আচ্ছা, এখানে কি বলছেন, মাই মাস্টার ডিজায়ার্ড সাম উইকস বিফোর হি ডেড দ্যাট এ বুক উইচ কামস আপ টু ইউ বাই দ্য ক্যারিয়ার শুড বি গিভেন টু স্যার অ্যান্ড্রু ফ্রিপোর্ট ইন হিজ নেম। বলছেন যে আমার যে মালিক ছিলেন তার মৃত্যুর কিছুদিন পূর্বে তিনি বলে গিয়েছিলেন যে ক্যারিয়ারের মাধ্যমে আপনার কাছে যে বইটি এসেছিল সেটাকে তার নামে স্যার অ্যান্ড্রু ফিফোর্ট দেওয়া উচিত ছিল। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। অর্থাৎ আমরা এখানে বুঝলাম যে স্যার অ্যান্ড্রু ফিফোর্টকে একটা চিঠি লিখেছিলেন তা আপনার হচ্ছে স্যার রোজার মৃত্যুর ওই কারণে আর কি। আমি আবারও বলছি যে স্যার রোজার মৃত্যু বরণ করার পরে তার যে দানশীলতা, তার যে মহানুভবতা সেটা এখানে প্রকাশ করেছে, তার যে কল্যাণকার কাজগুলো যে নিজে করে গিয়েছিলেন তার চাকরদের জন্য। আর তাই এই যে চাকরদের মধ্যে একজন চিঠি লিখেছিলেন তার ফ্রেন্ডের কাছে এবং খুব ঘনিষ্ঠ বন্ধু মনে করে, তার নাম হচ্ছে স্যার অ্যান্ড্রু ফ্রিপোর্ট। আসলে এটা নামটা দিয়েছেন স্যার রোজার। ঠিক আছে, তো এটা হচ্ছে মূল বিষয়। সো আজ এই পর্যন্ত, অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে। তুমি সুস্থ এবং ভালো থাকুন। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।